মানে রহিম, এখন কথা বলবো অ্যান্টেরিয়র পিটুইটারি এবং এর হরমোনসগুলো নিয়ে, সাথে হাইপোথ্যালামাসের কথা বলতে হবে। আমি যদি এই ছবিটা আঁকি, হাইপোথ্যালামাস, এটা হচ্ছে হাইপোথ্যালামাস, পিটুইটারি স্টক, পোস্টেরিয়র সোয়েলিং, পিটুইটারি স্টক, পোস্টেরিয়র পিটুইটারি এবং অ্যান্টেরিয়র পিটুইটারি। অ্যান্টেরিয়র পিটুইটারি এটাকে আরেকটু মোটা করে যদি আমরা আঁকি, একটু মোটা করে আঁকলাম। এখানে দুইটা আর্টারি, সুপিরিয়র হাইপোফাইসিয়াল আর্টারি, সুপিরিয়র হাইপোফাইসিয়াল আর্টারি এবং ইনফেরিয়র হাইপোফাইসিয়াল আর্টারি, এগুলো একটা ক্যাপিলারি তৈরি করে। এখানে একটা ক্যাপিলারি তৈরি করে। এগুলো আবার এইখানে আবার আরেকটা ক্যাপিলারি তৈরি করে। এই টু সেটস অফ ক্যাপিলারিকে বলে, দুইটা ক্যাপিলারি যখন, দুই সেট অফ ক্যাপিলারি যখন থাকে তখন এটাকে বলা হচ্ছে হাইপোফাইসিয়াল পোর্টাল সিস্টেম। হাইপোফাইসিয়াল পোর্টাল সিস্টেম। এটার সুবিধা হলো হাইপোথ্যালামাস থেকে যে সিক্রেশনগুলো হবে, হরমোনগুলো সিক্রেশন হয়, সেটা সিস্টেমে যাবে না। সিস্টেমে গেলে ওটা ডাইলিউট হয়ে যাবে, পরবর্তীতে সেটা ডাইলিউট হয়ে গেলে এখানে অ্যান্টেরিয়র পিটুইটারির উপর সে খুব একটা কাজ করতে পারবে না। সেজন্য এখানে একটা পোর্টাল সিস্টেমের মাধ্যমে এই হাইপোথ্যালামাসের হরমোনগুলো এখানে সিক্রেশন হয়। এগুলো আবার অ্যান্টেরিয়র পিটুইটারির যে হরমোন সিক্রেটিং সেলগুলো আছে সেগুলোকে স্টিমুলেশন দেয়, ফলে এখান থেকে হরমোনগুলো সিস্টেমে, হরমোনস সিস্টেমে সিক্রেশন হয়। এটা হলো হাইপোফাইসিয়াল পোর্টাল সিস্টেম এবং এটার কাজ। এখন আমরা যদি আরেকটু এখানে আঁকি, হাইপোথ্যালামাস থেকে কী কী হরমোন সিক্রেশন হয় এবং অ্যান্টেরিয়র পিটুইটারিতে সে কী কী স্টিমুলেশন দেয়, সেই ছবিটা এখানে আঁকবো। এটা হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি, পিটুইটারি স্টক, পোস্টেরিয়র পিটুইটারি, এটা হচ্ছে পোস্টেরিয়র সোয়েলিং। পোস্টেরিয়র পিটুইটারি এখন কথা বলবো না, ছোটো করে রাখলাম। এখন এখানে ওই যে হাইপোফাইসিয়াল পোর্টাল সিস্টেমের মধ্যে সুপিরিয়র ফাইসিয়াল, হাইপোফাইসিয়াল এবং ইনফেরিয়র হাইপোফাইসিয়াল মিলে যে ক্যাপিলারি তৈরি, পোর্টাল সিস্টেম তৈরি করে, সেখানে এখানে কী কিছু প্রি অপটিক নিউক্লিয়াস, এখানে একটা থাকে প্রি অপটিক নিউক্লিয়াস। প্রি অপটিক নিউক্লিয়াস থেকে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন এখানে সিক্রেশন হয়। ভেন্ট্রোমিডিয়াল নিউক্লিয়াস থেকে গ্রোথ, দুইটা হরমোন সিক্রেশন হয়, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন এবং সোমাটোস্ট্যাটিন অথবা গ্রোথ হরমোন ইনহিবিটিং হরমোন। প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস, এখানে থাকে প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস। একটা হচ্ছে ভেন্ট্রোমিডিয়াল প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস থেকে থাইরয়েড রিলিজিং হরমোন এবং কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন। এবং আর্কুয়েট নিউক্লিয়াস থেকে, এখানটায় আর্কুয়েট নিউক্লিয়াস থেকে প্রোল্যাক্টিন ইনহিবিটিং হরমোন, প্রোল্যাক্টিন ইনহিবিটিং ফ্যাক্টর বা প্রোল্যাক্টিন ইনহিবিটিং হরমোন তৈরি হয়, যে হাইপোফাইসিয়াল সিস্টেমে রিলিজ হওয়ার ফলে এখান থেকে প্রথমে যদি আমরা এই
গ্রোথ হরমোন রিলিজিং হরমোন এবং সোমাটোমিডিন এটার কথা বলি। গ্রোথ হরমোন রিলিজিং হরমোন এবং সোমাটোমিডিন দুঃখিত, সোমাটোমিডিন আর সোমাটোস্ট্যাটিন, এরা গ্রোথ হরমোন সিক্রেশন করে, গ্রোথ হরমোন সিক্রেশন বাড়ায়। আর সোমাটোস্ট্যাটিন গ্রোথ হরমোন সিক্রেশন কমায়। প্রোল্যাক্টিন ইনহিবিটিং হরমোন ফ্যাক্টর, এরা প্রোল্যাক্টিন সিক্রেশনকে নেগেটিভ স্টিমুলেশন দেয়, ফলে কমে। তার মানে প্রোল্যাক্টিন ইনহিবিটিং ফ্যাক্টর যদি না থাকে তখন প্রোল্যাক্টিন সিক্রেশন বাড়ে, আর যদি থাকে তখন প্রোল্যাক্টিন সিক্রেশন কমে। থাইরোট্রপিন রিলিজিং হরমোন, THS থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এবং স্টিমুলেশন হরমোন এটা করে। গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, এই যে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন এবং কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, এরা কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন ACTH সিক্রেশন করে এবং গোনাডোট্রপিন রিলিজিং হরমোন ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন সিক্রেশন করে। এখন কোনো কারণে যদি এই পিটুইটারি স্টক এখানে যদি কাটা হয় তাহলে সব হরমোনই কমে যাবে, শুধু প্রোল্যাক্টিন হরমোন বাড়বে, কারণ প্রোল্যাক্টিন ইনহিবিটিং ফ্যাক্টর দিয়ে হরমোন দিয়ে এটা ইনহিবিট থাকতো। এখন এটা কেটে গেলে আর হাইপোথ্যালামাস থেকে প্রোটিন ইনহিবিট ফ্যাক্টর আসবে না, ফলে প্রোল্যাক্টিন সিক্রেশন বাড়বে। আরেকটা কন্ডিশন আছে, এটাকে বলে শিহান্স সিনড্রোম। প্রেগনেন্সিতে আমরা জানি যে এই হরমোনগুলো বেশি সিক্রেশন হওয়ার কারণে এটা ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন এসব বেশি সিক্রেশন হওয়ার কারণে এটা হাইপারট্রফিড অবস্থায় থাকে। এখন পোস্টপার্টেম হেমোরেজ এটাতে রিলেটিভ ইস্কেমিয়া হয়। পোস্টপার্টেম হেমোরেজে বেশি পরিমাণে ব্লাড লস হলে এই হাইপোফাইসিয়াল পোর্টাল সিস্টেমে ইস্কেমিয়া হওয়ার কারণে এই সেলগুলো অ্যাট্রোফিড হয়ে যায়। অ্যাট্রোফিড হয়ে গেলে এটাকে বলে শিহান্স সিনড্রোম। এখন ডিটেল কথা বলবো এই গ্রোথ হরমোন নিয়ে। গ্রোথ হরমোন অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে সিক্রেশন হয়ে সরাসরি কাজ করে সেলের উপর, কাজ করে এবং গ্রোথ তৈরি করে। আরেকটা হতে পারে এরা লিভারে স্টিমুলেশন দেয়, লিভার থেকে সোমাটোমিডিন তৈরি করে। সোমাটোমিডিন থেকে আবার এই সেলুলার লেভেলে গ্রোথ ইনিশিয়েট করে। এই গ্রোথ হরমোনের হাফ লাইফ খুবই কম, প্রায় গ্রোথ হরমোন 20 মিনিটস বা আধা ঘন্টা হাফ লাইফ, কিন্তু সোমাটোমিডিন হচ্ছে 20 ঘন্টা হাফ লাইফ, 20 ঘন্টা। ফলে এই সোমাটোমিডিন বেশিক্ষণ ধরে কাজ করতে পারে। এটার ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টরও বলে। এখন আফ্রিকান পিগমিজ এক ধরনের জাতি আছে যারা শর্ট স্ট্যাচার, তাদের গ্রোথ হরমোন নর্মাল, কিন্তু সোমাটোমিডিন দেখা গেছে কম। এটাকে বলা হয় পিটুইটারি ডোয়ার্ফিজম বলা যাবে না, এই আফ্রিকান পিগমিজদের এটা একটা বৈশিষ্ট্য। সোমাটোমিডিন কম থাকে কিন্তু গ্রোথ হরমোন নর্মাল থাকা সত্ত্বেও এরা শর্ট স্ট্যাচার্ড হয়। এখন গ্রোথ হরমোন রাতে
রাতে সিক্রেশন বাড়ে। আর অ্যান্টেরিয়র পিরিয়ড থেকে আরেকটা হরমোন তৈরি হয়, সেটা হচ্ছে সোমাটোস্ট্যাটিন বা গ্রোথ হরমোন ইনহিবিটিং ফ্যাক্টর। এটা হচ্ছে দিনের বেলা সিক্রেশন বাড়ে, ডে টাইম, এবং এরা গ্রোথ কমায় এবং গ্রোথ হরমোন গ্রোথ বাড়ায়। এখন গ্রোথ হরমোনের কাজ কি? গ্রোথ হরমোনের ফাংশন হচ্ছে লিন বডি মাস বাড়াবে, অর্থাৎ ফ্যাট কমবে কিন্তু প্রোটিন বাড়বে, প্রোটিন অ্যানাবলিজম। একটা প্রোটিনের উপর কি করবে? প্রোটিনের উপর 4 ধরনের কাজ করবে। একটা হচ্ছে রিডিউসড ক্যাটাবলিজম কমাবে, ট্রান্সক্রিপশন বাড়াবে, ট্রান্সলেশন বাড়াবে, অ্যামাইনো অ্যাসিড আপটেক বাড়াবে, মানে পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স। গ্রোথ হরমোন লিন বডি মাস বাড়াবে, মানে ফ্যাট কমবে শুধু প্রোটিন বাড়বে। কীভাবে বাড়াবে? ক্যাটাবলিজম কমাবে, ট্রান্সক্রিপশন বাড়াবে, অ্যান্ড অ্যামাইনো অ্যাসিড আপটেক বাড়াবে, ফলে প্রোটিন সিনথেসিস হবে। লিপিডের উপর কি কাজ করবে? লিপিডের উপর গ্রোথ হরমোন এবং লিভার থেকে যে তৈরি হয় সোমাটোমিডিন, এরা সেলের ভিতরে হরমোন সেন্সিটিভ লাইপেজ এটাকে স্টিমুলেশন করবে। হরমোন সেন্সিটিভ লাইপেজ এরা এই ট্রাইগ্লিসারলের যে ফ্যাটি অ্যাসিডগুলো থাকে এগুলোকে ভেঙে দেয়। এখানে ভেঙে দিলে গ্লিসারল এবং ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি করে। এই ফ্রি ফ্যাটি অ্যাসিড লিভারে আপটেক হয়। ফ্রি ফ্যাটি অ্যাসিড লিভারে আপটেক হলে বিটা অক্সিডেশনে এনার্জি তৈরি করে, লিভার আপটেক হলে কিটোন বডি তৈরি করে এবং অ্যাসিটাইল কোয়ে তৈরি করে। অ্যাসিটাইল কোয়ে থেকে এনার্জি তৈরি হয়। আর কিটোন বডি, এটা হচ্ছে কিটোজেনিক ফাংশন আর ডায়াবেটোজেনিক ফাংশন অফ গ্রোথ হরমোন। গ্লুকোজের উপর কি কাজ করে? গ্লুকোজ আপটেক কমায় দিলে হাইপার গ্লাইসেমিয়া তৈরি করে। এটা হচ্ছে ডায়াবেটোজেনিক অ্যাকশন অফ গ্রোথ হরমোন। গ্লুকোজ আপটেক কমায় ব্লাডে গ্লুকোজ বাড়ায়। বোন গ্রোথে কি হয়? বোন হরাইজন্টাল, ভার্টিক্যাল দুই ধরনের গ্রোথই তৈরি করা হচ্ছে এই গ্রোথ হরমোন।